এরকম করে ব্লাউজটা কাটিয়েছি। ওকে কে জিজ্ঞেস করেছে? আচ্ছা ওকে কে জিজ্ঞেস করেছে? ধরে লাগছে আমাদের শিখিয়েছিস কি করে বিয়ে করতে হয়। সো আমি তো রেডি হয়ে গেছি। ও এই হচ্ছে রাজা, আমাদের রাজা, অ্যাকচুয়ালি এ বর্ধমানের রাজা, ঠিক আছে? তো আপনারা যখনই বর্ধমান যান এর নাম করবেন মিত্র বংশ মিত্র রাজ পরিবারের ছেলে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে 4th Feb 2024, মোটামুটি দুপুর 12টা থেকেই ব্লগ স্টার্ট করছি। আর হ্যাঁ, রোদে গেলাম এই জন্য তোমাদের দেখা, কালকে তোমাদের লরির লিফটের যে ইয়েটা দেখাবো বলেছিলাম, সেরামটা কীরকম ওয়ার্ক করেছে দেখো। আমার স্কিনটা ভীষণই হাইড্রেটেড ফিল করছে, বাকি পিম্পলের জন্য তো এটা নয়। তো ওভারঅল কিন্তু স্কিনটা অনেক বেশি কি বলবো, যে একটা প্যাচেস মতো ছিল, ডার্কনেস ছিল, সেটা কিন্তু অনেকটা গেছে। বাকি ব্ল্যাক হেড হোয়াইট হেডস কিছু রিমুভ হয়নি। আমি যেটুকু বুঝলাম যে আমার স্কিনটা তো একদমই প্রেপ ছিল না। প্রেপ ইন দ্য সেন্স আমি একটু ভালো করে ক্লেনজিং করে একটু এক্সফোলিয়েটিং করে যদি ব্যাপারটা করতাম ভালো হতো। বাট সিন্স আমার স্কিনের মধ্যে অ্যাকনে রয়েছে, আমি এক্সফোলিয়েশনের ব্যাপারটা কয়েকদিন বন্ধ রেখেছি, আর অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে, তো সমস্যা হতে পারে। সো আমি তোমাদের কিন্তু হাইলি রেকমেন্ড করবো এই পার্টিকুলার শীট মাস্কটা। আর আরেকটা জিনিস, এটা নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য ভীষণ ভালো, কিন্তু এক্সেসিভ অয়েলি স্কিনের জন্য ইউজ করো না। আর ড্রাই স্কিনের জন্য তো নো ডাউট ভীষণ ভালো। তো লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনে এটা একটা পিকও আমি তোমাদের মেনশন করে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। নাইকাতে পেয়ে যাবে, আশা করি ডিসকাউন্টও পাবে যদি কোনো সময় থাকে আর কি। আমি হাইলি রেকমেন্ড করবো যাদের ড্রাই আর নর্মাল টু কম্বিনেশন স্কিন। আমার কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করেছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমার যেহেতু অ্যাকনেগুলো অ্যাক্টিভ অ্যাকনে সেটা বেড়ে যাবে কিনা, বাট না, বরং কিন্তু অনেকটা আমার ব্যাপারটা সাপ্রেস হয়েছে, দেখো বুঝতে পারবে তোমরা। সো ওভারঅল কিন্তু বেশ ভালো শীত মাছটা। সকালবেলাতেই তোমাদের রিভিউ শেয়ার করে দিলাম। আর আজকে দিনটা যা স্টার্ট করা যাক। আজকে ইজ গোয়িং টু বি আ হেক্টিক ডে, বিকজ আজকে সাজানো আছে প্লাস ইনভিটেশন আছে। তো আমি একেবারে এখান থেকে বেরিয়ে যাবো যাতে করে আমার ব্যাপারটা আরও বেশি হেক্টিক না হয়। সো সব কিছু গোছগাছ করছি, আমার নিজের পরনের কিছু জিনিস, প্লাস আমার ওখানে যে ব্রাইডকে সাজাবো তার জন্য আমি এখান থেকে রিং লাইটটা আবার প্যাক করে নিয়েছি। আমাকে বাইরে মানে পার্লার আর ঘর করতে হয় আর কি রিং লাইটটা, বিকজ আমার কাছে একটাই আছে। হ্যাঁ, সো সেই জন্য আর কি। তো এইগুলো সব গোছগাছ করে স্নান টান করে খেয়েটে আমি একেবারে বেরিয়ে যাবো, যাতে আমার ব্যাপারটা আর খুব একটা হেক্টিক না হয়। তো চলো আজকে দিনটা যে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ব্লাউজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, কত দূরে গেলে তোমাদের দেখতে পাওয়া যায় না। তো দাও তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম করে ব্লাউজটা কাটিয়েছি, স্লিভলেস, অসম্ভব সুন্দর হয়েছে ব্লাউজটা। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এটার সঙ্গে কিন্তু অনেক রকম শাড়ি পেয়ার আপ করে পরা যাবে। আমি এরকম কিছু কমন ব্লাউজ ভেবেছি এবার থেকে তৈরি করবো, ম্যাচিং না করে। তাহলে কি অনেক সময় ব্লাউজ তৈরি করতে দেওয়ার সময় থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ ব্যাপারটা সুবিধাজনক হবে আর কি। সো দিস ইজ দ্য ব্লাউজ। আজকে রাত্রেবেলা রেডি হয়ে তোমাদের ভালো করে দেখাবো জিনিসটা। 2:05 আর আমি এখন এখান থেকে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। হেয়ারটা ভাবছি স্যালনে গিয়েই ওয়াশ করবো। স্নান টান করে নিয়েছি, কারণ যেহেতু আমি একবারে ডিরেক্টলি বেরোচ্ছি এখান থেকে, তোমাদের বলা হয়েছে কিনা আমি জানি না, আজকে এইভাবে প্ল্যান করেছি। সমস্ত কিছু আমার যা যাবতীয় জিনিসের সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে একবারে ওখানে সাজিয়ে ওখানে রেডি, ওখান থেকেই আমি মানে বিয়ে বাড়িতে যাবো। নইলে ধরো আবার বাড়ি এসে যাওয়ার, বুঝতেই পারছো প্রান্তিক থেকে বোলপুর অনেকটা দূর আমার যাতায়াত করতে হয়, সেই জন্য। তো চলো পার্লারে যাই, কাজ করি, নিজে রেডি হব, তোমরা ব্লগের সঙ্গে থাকো। জিনিস যেটা সবারই সাথে হয়, দেখবে যেদিন তোমাদের চাপ থাকবে সেদিন চাপটা যেন আরো বেশি বেড়ে যায়। আমার অ্যাটলিস্ট আমার সাথে এটা হয় আর কি। তো আজকের দিনটাও ঠিক সেরকমই ছিল। পার্লারে আদার্স সার্ভিসেসগুলো এত বেশি ছিল যে একটা স্টাফকে আমাকে মানে সিঙ্গেল একটা কাজের জন্য অকুপাইড করে রাখতে হচ্ছিল, যেটা মাঝে মাঝে একটু অসুবিধাজনক হয়ে যায়। বাট কিছু করার নেই, কারণ সব মিলিয়ে এই কাজটা করতে হবে, বুঝতেই পারছো। আর আজকে ছিল ব্রাইডাল বুকিং, আমার আরেকটা জায়গাতেও ছিল। তো সব মিলিয়ে মানে এত তাড়াহুড়ো লেগে গেছিলো শেষ পর্যন্ত, কারণ যে ক্লায়েন্টটা আসার কথা ছিল 2টোর সময়, সে 2টোয় আসেনি, প্রায় 4টে হয়ে গেছিলো কাজটা স্টার্ট করতে। তো কোনো রকমের 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি এনার মেকআপটা শেষ করি। আর একটা জিনিস হচ্ছে কি বলতো, মানে ব্রাইডাল মেকআপ বলো আর রিসেপশন মেকআপ বলো, যখনই এই ধরনের কাজ থাকে না, তখন একটা এক্সট্রা চাপ থাকে কি, যেহেতু লাইফ টাইমে একবার সাজা, তার বিশেষ দিন,
তো সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করতে হয়। আর আজকের দিনে আমাদের তো একটা কম্পিটিশন টাইপ হয়েই গেছে, কারণ যেহেতু আমরা স্যালন ওনার, আর যারা ম্যাক্সিমাম স্যালন ওনারদের কাছে এসে সাজে তাদের সঙ্গে কিন্তু মেকআপ আর্টিস্টদের মানে জেনারেলি একটু কাজের মধ্যে একটা কম্পিটিশন হয়েই থাকে। সো এটা আমি প্রফেশনের ক্ষেত্রেও বলছি, আশা করি তোমরা রিলেট করতে পারছো। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবেই করি, স্টিল বুঝতেই পারছো। এই হচ্ছে ফাইনাল লুক আমার ব্রাইডের। আমার ব্রাইড ভীষণ হ্যাপি হয়েছিল, ওইটুকু টাইমের মধ্যে কাজটা কিন্তু বেশ ভালোই করতে পেরেছি। আর আমি এই যা শাড়ি পরলাম আর কি, শাড়িটা পরে ফুললি রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এখন রেডি হওয়ার ব্লগ সেভাবে নিতে পারো। যদিও এখানে ঈশা তনুশ্রী এরা আছে, এত দেরি হলো কারণ ক্লায়েন্ট এসেছিলো, তোমরা জানো যে কাজ ছিল, তো সেটা করে রেডি হতে একটু টাইম লাগবে। কোনো রকমের শাড়িটা তাড়াহুড়ো করে পরলাম, এখন ফুল রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে লুকটা। বাকি এর মাঝে যদি ব্লগ নিতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভেবেছি অনেকটা আগেই কাজটা সারতে করবো, বাট ক্লায়েন্ট আসতে এত দেরি করে ফেলেছে, কিছু করার নেই। বাই দ্য ওয়ে ওদের ওখানে ইনভিটেশন তোমাদের আগেও বলেছি। তো চলো, গিয়েছিলাম কাজের জন্য, তারপর ফিরে এসে কিন্তু বাকি আমার নিজের রেডি হওয়া হলো আর কি। পাশ থেকে ট্রেনের আওয়াজ তোমরা পাচ্ছ যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো রেলওয়ে স্টেশনের পাশে আমি থাকি, বাড়ি কাছে মানে স্টেশনের কাছে, প্রান্তিক স্টেশনের কাছে। আমি আর ভয়েস ওভার দেওয়ার জন্য অন্য কোনো জায়গায় গেলাম না, কারণ বাইরের প্রাকৃতিক এটাও তোমাদেরকে রিলেট যাতে করাতে পারি সেই জন্য। তো যাই হোক, কোনো প্রকারে তাড়াতাড়ি রেডি হলাম। আমি তো রেডি হয়ে গেছি, এখন আমার হেয়ারটা ডান হয়নি, বাড়ি গিয়ে হেয়ারটা ডান করবো। আমাকে বাড়ি যেতে হচ্ছে, কারণ সুইতো বলে তুমি বাড়ি এসো দিয়ে একসাথে যাবো আর কি, নইলে এখান থেকেই চলে যাওয়া যেত, বাট হচ্ছে না। আচ্ছা শোন না, বলছি ওই কালারফুল ছোট যে টিপের পাতা ওইটা একটা নিবি, আর একটা স্টোনের টিপের পাতা, তো ওইটুকু বাকি। আমি আমার হেয়ার স্ট্রেট তো করাই আছে, বাকিটা করতে করতে ওরা রেডি হয়ে যাবে, দেন ওখান থেকে ডিরেক্টলি বেরিয়ে যাবো। বাড়ি এলাম, এসে দেখলাম তোমাদের সঙ্গে একটু হোল লুকটা শেয়ার করে দিই। যদিও বাড়ির ক্লামজিনেসটাকে তোমরা একটুখানি অ্যাভয়েড করো, ব্লগ তো খুব তো সাজিয়ে গুছিয়ে দেখানো যায় না, যারা রেগুলার লাইফস্টাইল তাই দেখায়। বাট হ্যাঁ, শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ব্লাউজটাও ভীষণ সুন্দরভাবে স্টিচ করে দিয়েছে রবি, ভীষণই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টসে জানিও। বাকি কিছু রিলস টুকটাকে বানাবো বাড়ি ফিরে, এখন একদম টাইম নেই হাতে। আর ছবি টবি দেখতে গেলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আর আমার সাথে সাথে আজকে ইউভি আর সুইত্তর লুকটা দেখাতে হবে। ও কিন্তু আজকে বেশি আসছিল, ওকে দেখে আমার মনে পড়লো লুক ইয়ে করবে। কি করেছো, মাথা ভিজছে নাকি তুমি? না, কি করেছো তাহলে? হেয়ার সেট। আমি একটু সরে যাই, আজকে ওকেই ভালো লাগছে আমার থেকে। চল এনো, তুমি দেখাও নিজেকে ভালো করে, এনো দেখাও যে কেমন লাগছে তোমাকে। হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি না, এত রিফ্লেকশন আসছে, আমি নিজে তোমার নিজে কেমন লাগে সেটা দেখো। ঠিকঠাক ঠিকঠাক কি ভালোই লাগছে বল। তোমার সাথে পাঞ্জাবি পরি না আমি, মানে খুব রেয়ারলি। আচ্ছা, ব্যাক ক্যামেরা থেকে আমি ওর লুকটা শেয়ার করে দেবো। ও যদি আমার লুকটা কোনোদিনই শেয়ার করে দেয় না, ভিডিও করে দেয় না, কিন্তু ওখানে গিয়ে আমি আজকে ওর লুকটা শেয়ার করে দেবো। আর আমার বিটু তো অ্যাজ ইউজুয়াল এদিকে আর ও সেট লাগাচ্ছে। ও বাবা, ও এখন হেয়ার সেট করবে আর কি, আলাদাই ব্যাপার। ঠিক আছে, তো ইউভির তো ইউজুয়াল ড্রেস, কারণ অন্য কিছু ওপর থেকে ইউভি অতটা তুলবি না চুলটা কিন্তু। হ্যাঁ, তো বেশ আমার তিনজনকে কিন্তু বেশি ভালো লাগছে। অন্যান্য দিন আমি মনে হয় ওভার ড্রেসড হয়ে যাই, ওরা সেই হ্যাঁ কি করবো চলো তো এরকম করে রেডি হয়। কিন্তু আজকে বন্ধুর বিয়ে রিসেপশন তো ওই জন্য একটু সেজে বুঝে যাচ্ছে আর কি। তোকে কে জিজ্ঞেস করেছে? আচ্ছা ওকে কে জিজ্ঞেস করেছে? যখন সাজবি তখন বাড়ি পড়বে, টাইম আসুক, এখন নয়। এই দাঁড়াও তুমি। প্রান্তিক রেলগেটের অবস্থাটা জাস্ট তোমরা একবার দেখো। বাড়ি থেকে বেরিয়ে দেখছি এই অবস্থা, ভেঙে দিয়েছে কেউ একটা। কিছু জানো সুইতো ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ না, আমিও এখনই দেখছি। তোমাকে এমন জুম করেছি তোমাকে দেখাই যাচ্ছে না, তুমি এখনই দেখছো। ইউবি তুই বলছিস আমাকে সকালে একটা বন্ধু বলছিল যে সকালে ছিল না, কারণ আমি তো পেরোলাম তখন তো ঠিক ছিল রেলগেট, কিন্তু সকালে কি একটা বলছিল মানে তার মানে নিশ্চয় কোনো বড় গাড়িটারই এসে ওটাকে ধাক্কা মেরেছে। হ্যাঁ মানে নামাতে গেছে, ও গাড়ি পেরোবে আগে না ও রেলগেট আগে নামবে, এইটাই কেস প্রতিবার যা হয় আর কি। কি অবস্থা, এবার কি হবে তা তো জানি না। আচ্ছা এখন ব্যাপারটা কি রকম করে বোঝা যাচ্ছে যে রেলগেট নামানো আছে? মানে কি করে? দুটো রেলগেট আছে না, একটা এরকম স্লাইডিং আছে, মানে ম্যানুয়াল একটা আছে। আচ্ছা রেলগেটের দুটো সিস্টেম, একটা ম্যানুয়াল, মানে এইটা যে কোনো কারণে খারাপ যদি হয় তো ম্যানুয়ালটা অন। যাক ফাইনালি আমরা পৌঁছে গেছি উৎসব, আর এখন 9:30টার বেশি বাজছে। গানটা কপিরাইট পড়বে সুইতো, আমি বারবার ভুলে যাই, বাট এখানে অনেক ইনভিটেশন পেয়েছি আমরা।
আর প্রতিবারই আমি রাস্তা ভুলে যাই। সব লোকজন খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরছে শুধু তো, আর আমরা এখন ঢুকছি বুঝলে। না না তো নাম ও তার মানে এরকম যাওয়া যায় তাই তো? উই আর অ্যালাউড। আর আধ ঘন্টা পরে হলেও বলতো হয়ে গেছে ভাই, হয়ে গেছে। হ্যাঁ আমরা গোটাচ্ছি ভাই, দাঁড়াও দেখি কিছু বেঁচে আছে কিনা। যাওয়া যাবে সামনে। হ্যাঁ কেন যাওয়া যাবে না, তাহলে ছেড়ে দিলে যাওয়া যাবে। আমাদের শুধু একটা বিয়ে বাড়ি নয়, শুধু এনারা বাড়ি ঢুকলেন তোমার একটু গন্ডগোল হয়ে গেছে। এনি বক্তব্য? হ্যাঁ চলো ক্যামেরা ঢুকে যাচ্ছিস তো তুই? তোর কেন বালিশ নিয়ে শুয়েছিলাম সেটা দেখেছিস? মোটা লাগছিল। আমি কি সাংঘাতিক মোটা হয়ে গেছে রে ছেলেটা। না এখন ঠিক আছে, আমি চেহারে হ্যাঁ পালালো রাজা ছবিটা নে। ও এই হচ্ছে রাজা, আমাদের রাজা, অ্যাকচুয়ালি এ বর্ধমানের রাজা। ঠিক আছে, তো আপনারা যখনই বর্ধমান যান এর নাম করবেন মিত্র বংশ মিত্র রাজ পরিবারের ছেলে, ডিসেন্ডেন্ট। তাই গেল। আর হ্যাঁ, যখনই আপনারা বর্ধমান যাবেন সীতাভোগ মিহিদানা ভোগ এনাদের দিতে হবে। হ্যাঁ এই হচ্ছে আমাদের দাদু, 70 বছরের পুরো শালা, বুঝলি? আমার মধ্যে আমার দিন তো হবে না। তোমার যখন আমি ক্যামেরাটা ধরছি তুমি আলাদা করাও না। চলো বলো বলো প্লিজ বক্তব্য। কি বলবো, আমাদের মানে সব থেকে তোমার অন্তত সব থেকে বড় আর কি বলে মোটিভেশন শুভ, কারণ সবগুলো দেখে অনুরোধ ধরেছে। না না তুমি একটু বলো কোন কোন ক্লাস থেকে কি কি সমাচার একটু বলে দাও সবাইকে। ছোট থেকে বন্ধু মোটামুটি। হ্যাঁ বলো। ছোট থেকে তো বন্ধু বটে। সেকশন মেট ছিল তোর? ও সেকশন মেট ছিল। এই দেখো সুমিতা দি এত সুন্দর করে বলে দিচ্ছে। একসাথে খুঁজুতি করতো। আমাদের বেশি ভালো বন্ডিং হয়েছিল উচ্চ শিক্ষায়। একই সেকশন মানে একদম হিন্দি ক্লাস, হিন্দি না হিন্দি জানতাম না, তো হিন্দি নিয়েছিল। আর ওর সঙ্গে বেশি বন্ডিং ছিল অরুণদার ক্লাস যেতাম। কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না কনটেক্সটটা কই, কনটেক্সটটা ওর নামেই কি বলবো, বল যে এটা হচ্ছে শুভম, ইনি হচ্ছে শুভম পণ্ডিত। আচ্ছা ইনি হচ্ছে রাজা, ও নাম ভুলে গেছে। অরিন্দম হয়ে গেছে রে। আর তারপর সুনিপা বললাম বলবে? হ্যাঁ এই শোনো, আজকে আমরা সবাই মিলে খুব সুন্দর করে একটা ছবি তুলবো, মানে গ্রুপ ছবি, ঠিক হ্যাঁ, আছে? নিশ্চয়ই। তাহলে কনটেক্সটটা আরেকটু কনটেক্সট হবে আর কি, নইলে মানুষ কিছু মানে এত আধা আধি কথা বলে না। পারি না, ওই জন্য তো বেশি আসি না। আমাদের অর্গানাইজার নাই, এবার সব অর্গানাইজ মানে সব থেকে ট্যালেন্টেড পিপলদের মাঝে আমি দাঁড়িয়েছি। আরে বাবা, ঠিক আছে, আরো মহা ট্যালেন্টেড, তুই মহা ট্যালেন্টেড। মানে অন্যদিকে ট্যালেন্ট বাদ দে। হ্যাঁ ইন্সপিরেশন। তুই সে তুই আমাদের শিখিয়েছিস কি করে বিয়ে করতে হয়। ক্লাস 8-এ কেঁদে বেড়াচ্ছিল না, ওই সে যে শিখেছে কি করে বিয়ে করতে হয়। না বলছি ক্লাস 8-এ কেঁদে বেড়াচ্ছিল আর আমি বিয়ে শিক্ষা। আর প্রথমে তোমাদেরকে ক্যাটারারের নামটা মেনশন করে দিলাম, বন্ধু ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার্স। এবার যেহেতু লাইফস্টাইল ব্লগিং করছি সেহেতু আমার মনে হয় যে মানে আমি তো ফুড ব্লগার নই, তবু কিছু কিছু খাবারের রিভিউ করে দেওয়া উচিত। প্রথমে বলে দিই, খাবার ভীষণ টেস্টি ছিল। ফিশ ফ্রাই প্রথমে পড়ে গেল পাতে, অ্যাজ পার যেমন মেনু কার্ডে ছিল। আর খেতে বসলাম তখনই আমার একটা ক্লায়েন্ট কাম এখন বন্ধু বলতে পারো, তো তাকেও আমি সাজিয়েছিলাম, সে দেখা করে গেল। আর এই যে পার্টটা রেখেছি না, এই জায়গাটা খেতে খেতে এক্স্যাক্টলি আমি কি ভাবছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, খাবার দাবার তো ভীষণ টেস্টি ছিল, নো ডাউট, বাট এখন না আমি এমন একটা জোনে চলে গেছি যেখানে আমার গিল্ট ফিলিং ব্যাপারটাও কিন্তু মানে ইকুয়ালি মাথার মধ্যে চলতে থাকে। তো যেহেতু
বেশিরভাগ টাইমে হেলদি খাবার দাবার খাই, বা রাদার যদি আমার জাঙ্ক কিছু খেতে ইচ্ছে করে বেশিরভাগ টাইমে আমি নিজে প্রিপেয়ার করে খাই। সেহেতু আমার একটা সমস্যা কি হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি এত কিছু খেয়ে নিলাম, পুট অন করে ফেলবো, বা রাদার মানে মন থেকে যখন খাবারটা খাচ্ছিলাম না তখন অটোমেটিক্যালি মনে হচ্ছিল যে আমার এগুলো খেতে ভালো লাগছে না। বাট ওভারঅল খাবার খেতে খুব টেস্টি ছিল। 15 আর এখন এই জাস্ট এখান থেকে বেরোলাম। অনেক আওয়াজের মধ্যে প্রচুর কথা হয়েছে, আমি এডিটিং এর সময় বুঝতে পারবো আদৌ সেই কথাগুলো তোমাদেরকে দিতে পারবো কিনা, বাট অনেক কিছু হয়েছে। সুইট তো রিইউনিয়ন টাইপেরই হয়ে গেছে আজকে, নাকি সুইট? একদম হ্যাঁ, তো অনেক কথা শেয়ার করেছে, কিন্তু কতটা কি শোনা যাচ্ছে আমার প্রচুর ওখানে তো মানে যে জায়গাটা কথা হচ্ছে সেই খাওয়ার জায়গাটা, এবার অনেকে ছিল তো সবার কথার মাঝে কতটা শোনা গেছে রিলি ডোন্ট নো। এবারে যখন এডিট করবো তখন বুঝতে পারবো। তো বেশ অল টুগেদার ব্যাপারটা বেশ ভালোই হয়েছে আর কি। শুধু এই কি একটু লেট করে পৌঁছেছি, বুঝতেই পারছো কাজের প্রেশারটা নিয়ে আর কি, এই আর কি। আর এখন যাই, বাড়িতে তনুশ্রী আছে, তনুশ্রী আজকে বাড়ি যেতে পারিনি কারণ আজকে এতটাই কাজের প্রেশার ছিল যে ওকে বাড়ি পৌঁছতে পারিনি, মানে বাড়িতে ছাড়তে পারিনি। তো ও বাড়িতেই আছে, মা বাবাও আছে আর কি। তো বাকি কথা বাড়ি গিয়ে বলছি। তোমার কিছু বক্তব্য আছে নাকি বলো তো? না, বক্তব্য মনে করে বলতে হবে। এখন গাড়ি চালাচ্ছি, সামনে থেকে গাড়ি আসছে, দেখতে চলিস সেটাই। তখন তো বলছিলাম যে কারটা একটু প্রবলেম করছিল, তো কারটা মোটামুটি এখন ঠিক আছে। একটু আরো কিছু কাজ করাতে হবে কার্ড নিয়ে, ওই সম্বন্ধে আমি অত তথ্য জানি না, কিন্তু যাই হোক আপাতত চলার মতো কন্ডিশনে হয়েছে। আর আরো কিছু কাজ কয়েকদিনের মধ্যে করিয়ে নেওয়া হবে, তাহলে কার্ডটা ফিট হবে আর আমরা এধার ওধার আর কি মুভমেন্ট করতে পারবো। তো ওটাই আর কি। কটা বাচ্চা তোমাদেরকে আগে দেখায়, তারপর বাকি বক্তব্য আমার। 2:23 রাত্রি 2:23। বাড়ি এসে রিলস তো বানাইনি, আজ রিলসে সেরকম প্ল্যান ছিল না, বাট কয়েকটা ফটোস ক্লিক করলাম, তারপর সেটা ইনস্টাতে কি বলবো পোস্ট করলাম। এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এসে আমি আজকে আর চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব অবশ্যই, কারণ আর পারছি না। বাট লুকটা এতটাই ভালো হয়েছে না, আমার মেকআপটা তুলতে তো ইচ্ছা করছে না, বাট মেকআপ লাগিয়ে শোয়াটা লাইফে সব থেকে বড় অপরাধ। সো আমি এটা কোনোদিনই করিনি, কোনোদিনই মেকআপ লাগিয়ে শুইনি। ইভেন যখন আমি মেকআপের ব্যাপারে কিছু জানতাম না তখনও তাই, স্কিনকে ক্লিন করেই ঘুমিয়েছি। তো সেটাই এখন করবো আর কি। আর শাড়িটা এত ভালো হবে, এত ভালো এর লুকটা টার্ন আউট করবে সত্যি ভাবিনি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এই ব্লগটাতেও আমি এর পারচেস লিঙ্কটা শেয়ার করে দেবো, অবশ্যই কিনে পড়ো। আর ব্লাউজটা নিজের মন মতো করে বানিও, যেটা হচ্ছে মানে কোয়ালিটি ওয়াইজ মানে প্রাইসের তুলনায় কোয়ালিটি ওয়াইজ এটা ভীষণই ভালো। সো আমার তরফ থেকে তো আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদের। বাকি এবার তোমাদের আর এর আর অনেকগুলো কালার অপশানসও আছে, যেটা আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকটা রাত হয়েছে, ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো।